বাবারে চল দাদু বই যাই তোর। আরে বাবা তুই এখানে বাবা তুই মিষ্টি নিছিস? আরে বাবা চলে বাবা তোর দাদু বই যাই। আপনি দাদু বই দিবেন। জামাই সেজে আমি হাজির হয়েছি, বাড়ি নিয়ে আমরা খাবো। টিউশন না করলে তো আমি সব উপহার কি কি পাবো লিস্টি কর। রে তুই কোথায় দে? তুই আমার শ্বশুর বাড়ি যা। আমিও তো যা। তুই বলে কি আনছিস রে বাবা? মিষ্টি? মিষ্টি তুমি কার জন্য মিষ্টি আনছিস? শ্বশুর আমার জন্য। ও তুই মিষ্টি দিয়ে হাগা ধরা পড়েছি। আয় দেখ তুই মা তুমি মা যাই দেখিস। চিংড়ি মাছ। তো মাছের যে গন্ধ বেড়াইছে। এই মাছের গন্ধ মারে, এই মাছের ঘোলা নি, তুই বুঝবুন এল্লা। এই মাছ 3 দিন দেখছি একটা ডিগি থেকে, ওই ডিগি থেকে এই মাছ আজকে শুনে ধরলুম, ধরি আনলুম। মিষ্টি ব্র্যান্ডেড মাল। ব্যান্ডেড মাল, ওই মিষ্টি খেয়ে তো শ্বশুরে হাগা ধরা। ক্যাং করে হাগা ধরবি রে মিষ্টি ব্র্যান্ডেড। ব্যান্ডেড যতই ব্যান্ডেড হোক, তোর ওই মিষ্টি খেলি না, আপনি মাছের হাগা ধরা আপনি। তোর যে মাছের যে গন্ধ বেড়াইছে রে। মোর মাছ যে শ্বশুর খায় না, তেল হবে তেল, মোটা আমি মোটা। মোটা হয়ে যাবে কার শুধু কোনো পালিয়ে যায়। পালাই যায় না, পালাবি না। ওরা প্রেম করে আমি শুনছি। কি রে তোর শ্বশুর বলে আমার না বলে বাড়ির না বলে প্রেম করে হ্যাঁ তোর আধবার কথা বললে না কোনো খারাপ। তুই আমা পড়ে গেলে জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। ও শ্বশুরি মা কোটে গেলেন? এই যে তোমার জন্য মিষ্টি আনতো মিষ্টি যাও। আগের বার মোর নামে দুর্নাম করছিলেন না, এবার মিষ্টি খেয়ে একবার বসে থেকে হাগান। এই কেমন মিষ্টি আনছে জানা আছে এলা বলছো ঘর ঢুকো। তোর বাড়ি এবার তোমার দুর্নাম করছিল ব্র্যান্ডেড মাল। মোটা হওয়ান চাই সিসি বাবা গলু দুইটা দিদি না মিষ্টি আনছে টাকা একটা শিঙি মারছে মানে মধ্যে ভিটামিন হয় তুমি শুকিয়ে গেছো কাটা বেড়াচ্ছ মিষ্টি খাবো একটা তো ব্যাপার এখানে এখন তো একটা মিষ্টি আর মিষ্টি এখানে নাই না 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 এই জামা ইবেরও মুখ সকাল এবার তোর জামা দিলাম মতো রান্ধি সি সি তোর না আরো কেমন ওটা জামাই এবার না তো সবাই আগেবারের মতন করি কি কিরে ভাইও কোন বেলায় আসলেন রে? এই যে এলাই আসলাম। জামাই ষষ্ঠী আসলেন নাকি? কায় কায় এলেন? এটা কি? এটা আমার বেটা। তোর এটা কি হলো? বাবা কেমন আছিস রে? আরে কেমন কথা রে? এই ভাইদের নাকি দিন দিন ঘুরি বেড়ে নিচ্ছে। ও এর কথা বাদ দে। ইয়ে যে খায় তেলে খায় আর ফুরি এখানে ফুরি ফেলাইছি। আরে ভাই এটা কঠিন রে এবারে আছে না যে সকালে উঠিয়ে যে ঘুম আগে মারি দেন বুড়িটা তো এমন বুড়ি বানাচ্ছিস ওটা টেম্পু গাড়ি বুড়ি। টেম্পু গাড়ি না? বুড়ি ব্যাগ পায় প্রায় যে আদন। বাবা যে বুড়ি দেখি হাসপাতাল টাকাটা সব দিয়ে যা। বাবা কোনো টেনশন করিনি আমি আসুন না মুখ ধরে বেড়াই। নে তো যা টাকা সব দিয়ে যা। কিনে বেটা তুই বেটা দেখছিস টাকা চুরি করে গেল তুই কি করছিস বাবা তুমি বাড়াতে টেনশন করি না। আর বাড়িতে নাই দুই চারশো তুলবো কম বাবা প্রোগ্রাম হয়ে আবার সে করে একদম একটু বুড়িটাও বাড়াও। লাখানটা মুখি খান তুই তো করে আমি তুমি টাকা দিয়ে চলবে মুই এখানে মুই যেখানে ওই একটা ছিল না বুড়োটা শুনবে ঠিক আছে ফিফটি ভাব হবে কিন্তু ঠিক আছে আরে
তোমরা আছেন দাদুর বাড়ি, তোমরা এখন কোন হিসেবে মোট টাকা কান চোর করেছেন? শীতের মাথার টাকা কান চোর 20 টাকা বিড়ি খেয়েছেন তো তোমরা এখন টাকা চোর করেছেন? ইলে মানা যাবে না, টাকা কান দাও, টাকা কান দাও। তোমার বাবা মুই কয়া দিন দুই জায়গায়, তোমরা এখন দাদুর বাড়ি এসে টাকা চোর করেছেন কেন দাও তো কাই শিখে দিছে রে বাবা? বাবা তোর বাবা রে, তোর বাবাটা জামাই বাড়ি শিখে সাবাক শিখি দে টাকা চোর করা, তো কাই শিখে দিছি? তোর বাবা আরে ভাইও, কি হল? আরে তোর বেটা, আরে তোর বেটা দুইটে মোট শীতের মাথার টাকা ছিল 20 টাকা বিড়ি খেয়েছেন তো মেয়ে টাকা দুখানে চোর করেছে। আরে বাবা তুই অদন রে টাকা চোর করে গেছিল, আর মানে ইয়ের বেটা চক্রান্ত, এটা ইয়ের মোর বেটা তো অদন নয়, আরে ইয়ে করছি তার জন্য ইয়ে দিয়েছে বুঝছিস? ইয়ের জন্য মোর বেড়া গেছে, ইয়ের বেড়ার জন্য মোর বেড়া গেছে। তুই বেড়ায় চক্রান্ত করছি, এটা না জানো মোরা তুমি বেড়া শ্বশুর বাড়ি এসে ফাজলে আমি চুকাবো না। তোর বেড়ার দ্বারা চোর করিয়ে তুই বিয়ে তুই যার মুখ কোন ফাজলু সেদিন না হঠাৎ তুমি কথা না চুপ হয়ে থাক যা। দিবেন মা তাতে খাওয়া দিবেন কি না দিবেন আমরা উপরে মরে নিচ্ছি। হ্যাঁ তোমার যে কামাই করছেন তোমরা একটা মারেন, তোমার শ্বশুর নাই বাড়ি আর কি তোমার খোয়ায়। এত অপমান সহ্য করা যায় না, ঠিক আছে তো লাস্ট কথাটা শুনি যাও, কি কন তোমার বেটা যে এমন চোর বানাইছেন কোনদিন জীবনে থাকবেন না। ঠ্যাং কেনে মোট ঠ্যাঙের না ধুরিয়েও না পারি তোমার এই কথা। বুঝলি মা, আমি আর তোমাদের বাড়িতে আসবো না, আমি কি অপমান হয়েছি? তোমাকে অপমান কাই করছে? জামাই তোমার আর আমার বাড়ি থাকিরও দরকার নাই, তুই পন্তা মানুষের শুটকে দিয়ে খালি খাও, না খালে আলাই চলে যাও যে মুখে আসছে। বুঝলি মা, যে অপমানটা তোমরা করলে না আমার আমার আর ভুলা খাও ওঠে যাইবে না। গাইস আমরা আজকে একটা জামাই ষষ্ঠীর ভিডিও বানালাম, এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। তো টাটা বাই বাই।